আসসালামু আলাইকুম। আমি আলী হোসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে এক জায়গায় যাচ্ছি। এক জায়গায় না কয়েক জায়গায় যাব। তো এখানে সকালবেলা আসছিলাম সাইটটা ভিজিট করতে। তো এখানে আগামীকাল থেকে ইনশাআল্লাহ কাজ ধরা হবে। তো যাচ্ছি আমার এক মিস্ত্রিকে টাকা দেওয়ার জন্য। আরেক ভাই ফোন দিছে তার বাড়িতে ছাদ ঢালাই দিতেছে। সেই ছাদটা একটু ভিজিট করতে। তো আবার বাড়িতে যাব, বাড়ি থেকে যন্ত্রপাতি নিয়ে আসবো, যে এখন যে সাইড থেকে যাচ্ছি। তো এই সাইডে যন্ত্রপাতি নিয়ে আসবো। তো অনেক কাজ, তো ভিডিও দেখতে থাকেন। তো আসলে একজন কন্ট্রাক্টর হইতে গেলে অনেক ধৈর্য লাগে। হুম, কাজ তো জানা লাগে, একজন কন্ট্রাক্টর হতে গেলে অনেক ধৈর্য শক্তি লাগে। যাই হোক, এটা আস্তে আস্তে বলবো। তো এই দেখেন মিস্ত্রির জন্য আমি অপেক্ষা করতেছিলাম, মিস্ত্রি আসছে টাকা নেওয়ার জন্য। তো টাকা নেওয়ার সময় তারা অনেক সুন্দর ব্যবহার, কাজ করার সময় কতটুকু এতটুকু সুন্দর কাজগুলো করতো, তাহলে একজন কন্ট্রাক্ট দেওয়ার জন্য সহজ হতো। তো সব মিস্ত্রি না, সব লোক না, কিছু কিছু মিস্ত্রি হেল্পার আছে যে তারা মানে সকালবেলা আসবে, বিকাল হবে, তাদের কাজ শেষ, এরকম একটা ব্যবসা করে আর কি। তো এখন টাকা দেওয়া শেষ, আমি এক ভাই ফোন দিছে, মানে আমি যে শাটারিং বাড়া দিয়েছিলাম, ওই শাটারিং যেখানে বাড়া দিয়েছি ওই বাড়িতে যাবো আর কি, যে আজকে সার ডালাই, সেই যে সার ডালাই সাইডে যাবো আর কি। এই যে বলতে বলতে এসে পড়ছি। তো এখানে দেখা যাচ্ছে বিশাল একটা চাপ। প্রথমে মনে হচ্ছে একটি মেশিন দিয়ে কাজ রানিং হয়েছে, ওই দেখি না এখানে দুইটা মেশিন লাগানো হয়েছে। তো যেটা বলতেছিলাম, একজন কন্ট্রাক্টর হতে গেলে কি একটা কষ্ট করতে হয়, কাজ যেমন তেমন, আপনাকে অনেক ধৈর্য থাকতে হবে। মনে করেন আজকে শুক্রবার, যন্ত্রপাতি আপনাকে গুছাই দিতে হবে। একজন ফোন দিছে, আপনাকে আপনাকে যেতে হবে, আপনার মিস্ত্রি গেলে হবে না। হ্যাঁ, একটা সমস্যা হলো আপনাকে যেতে হবে, আপনার মিস্ত্রি হেল্পার গেলে হবে না। হ্যাঁ, এটা হোক আপনার শুক্রবার, হোক বা আপনার কাজের দিন, যে কোনো সময় আপনাকে প্রস্তুত থাকতে হবে। অনেকে বলতে পারেন, ভাই মিস্ত্রি হয়েছেন, কন্ট্রাক্টর হয়েছেন, এখন তো ইনকাম বেশি। ভাই ইনকামের সাথে পরিশ্রম আর কজ কমে, হ্যাঁ ঠিক আছে। পর- যখন নাকি আপনি ইনকাম হবে, আপনার পরিশ্রমও কমবে। একটা জিনিস দেখেন, যত প্রমোশন হলে কিন্তু আপনার পরিশ্রমটা কিছু কমবে, ইনকাম আরো বাড়বে, জিনিসটা খেয়াল রাখেন। হ্যাঁ, আর আমাদের কনস্ট্রাকশনের সাইডে এরকমটা না, আপনি যত বড় ইয়ে হবেন, কন্ট্রাক্টর হবেন, আপনার ভেড়াটা তত বড় থাকবে, আপনার টেনশন বেশি থাকবে আর কি, পরিশ্রম যেমন প্যারাটা বেশি থাকবে আর কি। তো কি বলবো, যে ছাদ ঢালাই এখানে চলতেছে। তো আমাকে যে ঢালাইয়ের জন্য ফোন দিয়ে হয়েছে, তো বলতেছে এখানে ছাদটা ঢালাই হচ্ছে কয় ইঞ্চি। তো আমি বলছি যে 5 ইঞ্চির উপর আছে। তো সে মাইপে বলতেছে না, 5 ইঞ্চি কম না। তো আমি দেখাই দিলাম যে না, আসলে 5 ইঞ্চি ঢালাই আছে। তো বাড়িতে চলে এসেছি বলতে বলতে। তো বাড়িতে যন্ত্রপাতি নিয়ে আবার আগের জায়গায়, আগের সাইডে চলে যাব। এখানে সবকিছু গুছিয়ে দিয়ে আসতে হবে, নয়তো আগামীকাল আবার কাজ বন্ধ থাকবে। তো এইভাবে কাজ চলাইতে হয় না। তা না হলে মিস্ত্রিরা সকালবেলা 8:30 বা 8টা বাজে আসবে, এসে আবার যন্ত্রপাতি লাগে আধা ঘন্টা বসে থাকবে, এই নানান তাপ পেঁচ গোছ লাগায় আর বিনাশ করে লেবে নিতে। তো আমার কথা বুঝতে অনেকের মনে হয়তো বা অসুবিধা হইতে পারে, ভাই আমি কথা এভাবে বলি। হ্যাঁ, তো যন্ত্রপাতি কি কি লাগবে গাঁথনির জন্য, তো সেটাই দেখে দেখে নিতেছি, যাতে করে কাজ চলাকালে কোনো যন্ত্র শর্ট না হয়। হ্যাঁ, তো আমার ভিডিওগুলো যদি দেখে কোনো ভালো লাগে, আপনাদের ভালো লাগে, একটা লাইক করে দিন। আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দিন। তো রাস্তায় চলে এসেছি। তো বেশি সময় লাগবে না আর। দেখেন আবার যে সকালবেলা যে জায়গা থেকে রওনা দিয়েছি, আবার ওই জায়গায় চলে এসেছি। তো এখন জোহরের রক্ত হয়ে গেছে, অর্থাৎ জুমার নামাজের আজান দিয়ে দিয়েছি। সকালে বের হয়েছি, এখন বাজে বেলা 12:30। তো এই দেখেন, আগামীকাল থেকে ইনশাল্লাহ এখানে কাজ চালু হবে। এখানে কাজ করবো। তো এখানে যন্ত্রপাতি, যে রডের যে যন্ত্রপাতি ছিল, এই যন্ত্রপাতি এখনো আছে। তো যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাব। তো জানি না ভিডিও দেখে কার কতটুকু উপকৃত হয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, ভালো না লাগলে ডিসলাইক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।